ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লিম। ধরেন ফাইদা কানা মিনাল গদি রমাল জিমার সালাসা বাদা জাওয়ালি শামসি কাযালিকা। আমরা বলেছিলাম 12 তারিখ পর্যন্ত 10, 11, 12 পর্যন্ত রমিল জিমার করে ফেলেছে। এখন পরবর্তী দিন অর্থাৎ কত তারিখ? 13 তারিখ। যদি 13 তারিখ যদি চাই ফাইদা কানা মিনাল গদি, যদি এর পরের দিন চাই তাহলে রমাল জিমার সালাসা বাদা জাওয়ালি শামসি কাযালিক। জাওয়ালে শামসের পরে, কিসের জাওয়ালে শামস? 13 তারিখে জাওয়াল শামসের পরে কি করতে পারবে? রমিল জিমার করতে পারবে। অনুরূপভাবে মানে প্রথম জিমারের মধ্যে জমারা একেবারের মধ্যে নিক্ষেপ করার পরে থামবে, এরপর আরেকটা অর্থাৎ যেটা মসজিদে খাইফের সাথে লাগানো আছে প্রথমে সেটা নিক্ষেপ করবে, এরপরে কিছুক্ষণ অবস্থান করবে, আল্লাহর কাছে দোয়া করবে। দ্বিতীয়বারের মধ্যে আবার রমিল জমার করবে, আবার কিছুক্ষণ অপেক্ষা করবে। তৃতীয়বারের মধ্যে আর কি করবে না? উকুফ করবে না, এভাবে নিক্ষেপ করবে। হ্যাঁ কি একদিনে আমরা 10 তারিখ থেকে করে আসতেছি না, এখন 13 তারিখ পর্যন্ত আসলে, এখন 13 তারিখ পর্যন্ত চলে আসছে না। এখন একটা বিষয় বুঝেন, এই যে 4 দিন ইয়মুন নাহারের পরের দিন 12 তারিখ 13 তারিখ, এখানে একটা বিষয় বুঝবেন, এগুলো আলাদা আলাদা নাম আছে। প্রথমে 10 তারিখের নাম হচ্ছে ইয়মুন নাহার, এটা আমরা জানি কোরবানের দিন। তারপর দিনকে বলা হয় ইয়মুল কর, কফ র কর। তারপর দিন কি বলা হয়? ইয়মুল কর। ইয়মুল কর শব্দ অর্থ হচ্ছে অবস্থান করা, করুন কি করা? অবস্থান করা। যেহেতু 11 তারিখ এমনিতে মানুষ এখানে অবস্থান করবে, 11 তারিখ তো অবস্থান করা, আপনার কাছে 12 তারিখ পর্যন্ত কি রমিল জমার করতে হবে না মিনার মধ্যে? তার মানে 11 তারিখটা 100% আপনাকে কি করতে হবে? অবস্থান করতে হবে। এই জন্য এটা বলা হয় ইয়মুল কর। তৃতীয় দিন অর্থাৎ 12 তারিখকে বলা হয় নফরুল আউয়াল। কি বলা হয়? নফরুল আউয়াল। অর্থাৎ আপনি 13 তারিখ রমিল জমার করে চলে যেতে পারবেন। 13 তারিখ করা পর্যন্ত তো ওয়াজিব, আমরা তোরা বুঝতেছেন না। 13 তারিখ পর্যন্ত করাই কি ওয়াজিব, 12 তারিখ পর্যন্ত। তাহলে 12 তারিখকে বলা হয় আন নফরুল আউয়াল, অর্থাৎ এটা আপনার প্রথম চলে যাওয়ার দিন। এরপর 13 তারিখ এটাকে বলা হয় আন নফরুল সানি। কি বলা হয়? আন নফরুল সানি, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় দিন, যেটা আপনার চলে যাওয়ার দিন। কতটা বুঝে? দ্বিতীয় ওই দিন যেদিন আপনি কী করতে পারবেন? চলে যেতে পারবেন। এরপর আর থাকার অনুমতি নেই মিনার মধ্যে। বিষয়টা বুঝে এসে আপনি কত তারিখ পর্যন্ত থাকতে পারবেন? 13 তারিখ পর্যন্ত। বিষয়টা বুঝে এসে যদি 13 তারিখ থাকেন তখন আপনি সূর্যাস্তর পরে কী করবেন? রমিউল জিমার করবেন। বিষয়টা বুঝে এসে না? বুঝেন নাই? 13 তারিখ পর্যন্ত কী রমিউল জিমার করবেন। জি, সূর্য ডোলে ফল আলগে জাওয়ালে শামসের পর থেকে, জাওয়ালে শামসের পর থেকে গুরবে শামস পর্যন্ত। এরপর জি মাসরুন এবং আচ্ছা এটা বলবো, আগে আমরা এটা বলে ফেলি। ওয়াইদা আরদা আইয়া তাজ্জালান নফরা, ওয়াইদা আরদা যদি কেউ চায় আইয়া তাজ্জালান নফরা, কি করতে? নফর মানে রুজু, নফর বিমানা আর রুজু। যখন কেউ চাইবে আইয়া তাজ্জালান নফরা, ফিরে যেতে চাইবে, যদি কেউ ফিরে যেতে চায় মানে 13 তারিখ এখন রমিল জিমার করছেন, এখন যদি ফিরে যেতে চান, নফর আইলা মক্কাতা ইয়ানি রজা আইলা মক্কাতা, সে কোথায় ফিরে যাবে? মক্কায়। এখন মিনা থেকে কোথায় যাবে 13 তারিখ? বলেন না, মক্কায় যাবে। এরপর ওয়াইন আরদা ইউকিমা, এখন 13 তারিখ যদি চাই, মনে করেন আপনি 12 তারিখ রমিউল জামার করে ফেলছেন, এটা আপনার জন্য ওয়াজিব ছিল। 12 তারিখ রমিউল জামার করার পরে 13 তারিখ এখনও ফজর এই তুলুয়ে শামস হয়েছে, তুলুয়ে ফজর হয়েছে, কি হয়েছে? তুলুয়ে ফজর অথবা তুলুয়ে ফজরের আগে আপনি চাচ্ছেন চলে যেতে, তাহলে বলছে আপনি চলে যেতে চান, তাহলে কোথায় যাবেন? মক্কায় যাবেন। বলেন না, কোথায় যাবেন? মক্কায় যাবেন। কারণ এখানে এখনও কাজ বাকি আছে। বলে আপনি কোথায় যাবেন? মক্কায় যাবেন। আর যদি বললেন যে না, আমার কাছে 13 তারিখ থাকতে ইচ্ছে করতেছে, আমি মিনা আরেকদিন থাকবো, কথাটা বুঝেন নাই? তো বলে দেয় থাকতে কেন ইচ্ছে করবে? কারণ ওখানে থাকাটা আফজল। মানে অনেকে সুন্নত বলেছেন, আমাদের হেদায়াওয়ালা আফজল বলেছেন। কথাটা বুঝেছে? মানে আফজল মানে ওকে 13 তারিখ থাকাটা কি উত্তম, কারণ ওই দিন আরও দোয়া বেশি করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা এখান থেকে সাবেত আছে। এই জন্য কেউ যদি চাই, এটা সুন্নত, চালে থাকবেন না তাহলে কোনো সমস্যা না। আপনি 13 তারিখ কোথায় অবস্থান করতে পারবেন? মিনায়। হ্যাঁ, যদি মিনা অবস্থান করেন, বলতেছে ওয়াইন আরদা ইউকিমা, যদি সে থাকার ইচ্ছে করে। কত তারিখ? 13 তারিখ ইয়ানি নফরাসানি, 13 তারিখ মানে নফরে থাকার ইচ্ছে করে, রমাল জিমার সালাসা, সে 3টা পাথরকে নিক্ষেপ করবে ফিল ইয়মির রাবে, চতুর্থ দিন 3টাই আগে কী করবে? পাথর নিক্ষেপ করে। চতুর্থ দিন মানে বুঝতেছেন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, আবার 14 তারিখ মনে করেন না চতুর্থ দিন মানে
10 তারিখ সহকারে চতুর্থ দিন, তার মানে কত তারিখ? 13 তারিখ। তাহলে 13 তারিখ সে কী করবে? পাথর নিক্ষেপ করবে বাদা জাওয়ালিশ শামসি, কিসের পরে? কাদারিক, অনুরূপ। কাদারিক মানে অনুরূপ। অনুরূপভাবে কী করবে? অনুরূপ মানে প্রথমটার মধ্যে থামবে, দ্বিতীয়টার মধ্যে থামবে, তৃতীয়ের মধ্যে থামবে না, এভাবে। কথাটা বুঝে? যেভাবে নিচ থেকে মারতে বলেছে, আগের মধ্যে যেভাবে মারতে বলেছে সেভাবে সেভাবে থাকবে। প্রতি রমিউল জামার মধ্যে কী করবে? তাকবীর বলবে, তাহলিল বলবে, এগুলা। জি, আবার করবে যে কোথায় রমিউল জামা করে ফেলছে? 13 তারিখের এখন শেষ হচ্ছে না, ও রুগা বা থাকতে 13 তারিখ থাকতে আসছে না, 12 তারিখ শেষ, 13 তারিখের দিন সে যদি চলে যেতে চায় তাহলে মক্কায় চলে যাবে। আর যদি থাকতে চাই, অর্থাৎ আমি আপনাদের বিষয়টা এভাবে বুঝাই, যদি 13 তারিখ জাওয়ালে শামসের আগে সে চলে যায়, ভালো করে বুঝেন, যদি 13 তারিখ জাওয়ালে শামসের আগে সে যদি চায় আমি চলে যাব, তাহলে সে মক্কায় চলে যাবে। আর যদি বলা যায় না আমি থাকবো, তাহলে সে থাকবে, জাওয়ালে শামসের পরে কী করবে? জাওয়ালে শামসের পরে পাথর নিক্ষেপ করবে। এখন একটা বিষয় দেখেন, কেউ বলতেছে না আমি চলে যাবো, আমি চলে যাবো করতে করতে জাওয়ালে শামস হয়ে গেছে, সূর্য ডলে পড়ছে, তার কাছে পাথর নিক্ষেপ করে যেতে হবে। বিষয়টা বুঝতেছেন? মানে যা ডিসিশন নেওয়ার জাওয়ালে শামসের আগে নিয়ে, মানে 12 তারিখের পর থেকে, 12 তারিখের রমিল জেমার করার পর থেকে 13 তারিখ জাওয়ালে শামসের আগ পর্যন্ত তার কাছে কি নিতে হবে? ডিসিশনটা নিতে হবে, সে কি থাকবে নাকি চলে যাবে। থাকলে কি করতে হবে? পাথর নিক্ষেপ করতে হবে। বিষয়টা বুঝে গেছে? কিসের পরে বলছি? জাওয়ালে শামসের পরে। জাওয়ালে শামসের পরে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, জি জি, না ওই দিন সুন্নত, তবে ওই দিন থাকলে আপনাদের পাথর নিক্ষেপ করতে হবে। যদি ওই নফলের মতো আর কি, নফল এমনি নফল যদি শুরু করেন ওয়াজিব, অনুরূপভাবে এটাও নফল, মানে টাকাটা আফজল। যদি জাওয়ালে শামস পেয়ে যান তখন আপনার কাছে কী দিতে হবে? পাথর নিক্ষেপ। যদি পাথর নিক্ষেপ করে না যান, দম ওয়াজিব হবে না, তবে আপনি কারাহাত করছেন। বিষয়টা বুঝে গেছে? দম ওয়াজিব হবেন, তবে আপনি কী করছেন? কারাহাত করেছেন। এরপর সামনে আমাদের দম ওয়াজিব কোথায় কোথায় হয় সেটা আসবে বাবুল জানাইতের মধ্যে। এরপর দেখেন, আচ্ছা, তাহলে জাওয়ালে শামসের পরে। এরপর দেখেন এখন ফাইন কদ্দামার রমিয়া, তাহলে জাওয়ালে শামসের আগে যদি কেউ কি নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে হবে না। এটা কখন নিক্ষেপ করতে হবে? জাওয়ালে শামসের পরে, গুরুবে শামসের আগ পর্যন্ত। গুরুবে শামসের আগ পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। এরপর জি, আগেরগুলা। তবে একটা বিষয় দেখেন, আগেরগুলার মধ্যে যেগুলা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ ছিল, এগুলোর মধ্যে যদি জাওয়ালে শামসের আগে মারে তাহলে এটা মাকরু হবে, আদায় হয়ে যাবে। তবে কি হবে? কিন্তু এই চতুর্থ দিন ইয়ানি 13 তারিখ যদি জাওয়ালে শামসের আগে মারে, সেটা আর কি হবে না? আদায় হবে না। বিষয়টা বুঝে এসে? কারণ ওইখানে তো টাকাটাও ওয়াজিব ছিল না। এর আগের মধ্যে যদি জাওয়ালে শামসের আগে মারে, ইয়ানি গুরুবে শামস, তুলুয়ে ফজরের পরে, তুলুয়ে শামসের পরে জাওয়ালে শামসের আগে, ভালো করে বুঝেন, তুলুয়ে ফজরের পরে, তুলুয়ে ফজর বলতেছি, তুলুয়ে শামসের পরে, তুলুয়ে শামস মানে সূর্য উদয়ের পরে, জাওয়ালে শামসের আগে। জাওয়ালে শামস কটা বাজে হয় এখন? মনে করেন 11:30, 11:15 বা 11:30 ধরেন, তাহলে ফজর উদ্দিত হয়, ফজর হয়ে যায় 5:40-এ। তাহলে 5:40 থেকে শুরু করে যদি কত পর্যন্ত 11:15 ভিতরে মেরে ফেলে, তাহলে এটা হবে মাকরু। তবে আদায় হবে কত তারিখ? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কতটা বুঝে এসেছে? তবে মুসলিম তরিকা হচ্ছে জাওয়ালে শামসের পর থেকে গুরুবে শামসের আগ পর্যন্ত মারা। কত তারিখ? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তবে 13 তারিখ শুধু আদায় করতে হবে কখন? জাওয়ালে শামসের পর থেকে গুরুবে শামসের আগ পর্যন্ত। এর আগে যদি আদায় করেন লাইয়া জুজু, সেটা জায়েজ হবে না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন এরপরে বলতেছে ফাইন কদ্দামার রমিয়া, যদি কেউ রমিকে মুকদ্দম করে ফি হাজাল ইয়ম, এই দিনের আগে, এই দিনের আগে যদি কেউ কী করে, এই দিনের আগে মানি ইয়মে নাহারের আগে। আমার 10 তারিখ থেকে রমিল জমা শুরু হয়েছে না, 10 তারিখের আগে থেকে কি শুরু করছে? রমি করা শুরু করছে। কথাটা বুঝে গেছে? অথবা 13 তারিখ মানে দিনে বলতে পারেন, 13 তারিখে বলতে পারেন। দেখেন ফাইন কদ্দামার রমিয়া, আচ্ছা এটাই বলেন, এটা হবে ফাইন কদ্দামার রমিয়া। এখানে আমি এটা অনুবাদটা হলত হবার একটা কারণ আছে, আমাদের এখানে একটা অনুবাদ বাদ পড়ছে, হলকের একটা অনুবাদ বাদ পড়ছে। আপনাদের এখানে কারো কাছে ছিল কি না আমি জানি না, আমাদের এখানে ছিল একটা হলকের অনুবাদ বাদ পড়ছিল না এর আগের দরসের মধ্যে। মানে কেউ যদি হলক করে ফেলে আগে, মানে ইয়মনাহারের আগে হলক করে ফেলে, দম দিতে হবে। এবারে আমাদের একটাই ছিল, এটা চলে গেছে আমাদের এখান থেকে। ফাইন কদ্দামার রমিয়া, যদি রমিকে মুকদ্দম করে ফি হাজাল ইয়মি, এই দিনে কবলা যাওয়ার পরে বাদা তুলির ফজর,
তুলে ফজর পরে তখন বলতেছে এখন কি বলতে দেখেন জাদা ইন্দা আবি হানিফাতা কার মতে ইমাম আজমের মধ্যে জায়েজ তো বলছে এই দিন যদি রমিকে মুকাদ্দম করে ভালো করে বুঝবেন এই দিন যদি রমিকে মুকাদ্দম করে কবলা জাওয়ালে পূর্বে বাদা তুলিল ফজর তবে তুলিল ফজরের পরে বলছে জাজা ইন্দা আবি হানিফাতা কার মধ্যে জায়েজ ইমাম আজমের মধ্যে জায়েজ ওয়াকালা লা ইয়াজুজু তারা বলতেছেন কি হবে না জায়েজ হবে না বিষয়টা বুঝে ইমাম আজম জায়েজ বলেছেন সাহেবেন বলতেছে জায়েজ হবে না কথাটা বুঝে গেছে তো এটা মুতলাকান জায়েজ না হওয়ার ফতোয়া যেটা আমরা একটু আগে বর্ণনা করেছিলাম বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তবে এখানে কোনো কি হবে না দম আবশ্যক হবে না বিষয়টা বুঝে যেহেতু জিনিসটা হচ্ছে নাকি একজনের মধ্যে জায়েজ আরেক দল বলতেছে না জায়েজ তার এটার মধ্যে সুবাহাত আছে কি না তার আল্লাহ হুদুদু তান্দারি বিশ্ববাহাত সুবাহাতের মাধ্যমে কি জায়েল হয়ে যায় হদ জায়েল হয়ে যায় কথাটা বুঝে গেছেন রমিকে 13 তারিখের দিন অর্থাৎ যেটা আমরা থেকে গিয়েছি মিনার মধ্যে 13 তারিখের দিন যদি কোথায় ইয়মুন নাহার আগে দুরু এই জাওয়ালা শামসের আগে যদি কি করে রমি করে তাহলে সেটা জায়েজ হবে কিনা আমরা একটু আগে বলেছিলাম সেটা কি হয় না জায়েজ নেই সাহেব এনে করার উপর কথাটা বুঝে গেছে এরপর দেখেন কিন্তু হার হাল মে কি হবে না দম ওয়াজিব হবে না এটা মাথা রাখতে হবে এরপর দেখেন ওয়ায়ুকরাহু মুকরু করা হবে আই ইউকাদ্দিমাল ইনসানা এই আই ইউকাদ্দিমুল ইনসানু ইনসানের মুকাদ্দম করাটা মাকরু হবে ইনসানের অগ্রগামী করাটা কি হবে মাকরু হবে কিসের অগ্রগামী করা সাকালাহু তার ভারী এটা সাকলাহু না কবের জবর দিয়ে সাকালাহু তার বুঝা যে আসবাবপত্র বুঝাগুলো ছিল সেগুলোকে আগে মুকাদ্দম করা মানে আমি আসতেছি আপনি 12 থেকে পাঠাই দিয়েছেন আপনার রাহেল আসো ঘর ব্রহ্মণটা ওটাকে পাঠাই দিই আমি তাড়াতাড়ি একটু অবস্থান করে আসতেছি এরকম করে দেওয়াটা কি মাকরু কেন মকরু কারণ এগুলো যদি করেন আপনার কাছে সব সময় দেয়ানের মধ্যে আমার এগুলো পৌঁছছে নাকি পৌঁছে নাই গেছে নাকি গেছে নাই ওই সারাদিন এগুলো নিয়ে মশগুল থাকবেন এই জন্য এগুলো কি মাকরু আবার এগুলো কোনো দম ওয়াজিব হওয়ার মধ্যে বিষয় নেই ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে মুকাদ্দিমাল ইনসানা সাকালাহু ইলা মক্কাতা কোথায় মক্কায় আগে ভাগে পৌঁছে দেওয়া অনুভবে শুধু আগে ভাগে নয় 13 তারিখে আপনি বের হবেন বলে আমি আগে বের হয়ে যাই পরে আমার এগুলো পরে আসুক একজনকে মানুষ ঠিক করে দিচ্ছি এটাও মকরু যেভাবে আগে বের করা মকরু পরে বের করাও কি মকরু কারণ এটার মধ্যে কি আছে ইশতেগালটা আছে চিন্তা ভাবনা আমার এগুলো আসতেছে নাকি আসতেছে না কথা আটকেছে কিনা কোনো কথাটা বুঝে নেই এই জন্য উত্তম হচ্ছে তার সাথে সাথে এগুলো কি নিয়ে আসবে বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন ওয়ায়ুকিমু বিহা এরপর মিনায় সে কী করবে অবস্থান করবে বিহা মানে বিমিনা জি দেখছেন এখন জমির মনে আছে রে ওয়ায়ুকিমু বিহা এখন সেখানে মিনাই অবস্থান করবে জি আচ্ছা আমরা এটা মুজাক্করের ব্যবহারও করবো যেহেতু এটা কি নয় ঘরে মুসলিম না এটা কি মুসলিম হিসেবে প্রসিদ্ধ এরপর দেখি কি আলেফে মকসুরা কখন মন আসরা মাথা বলো তো দেখি এটাও দেখতে হয়েছে ধরেন ওয়ায়ুকিমু বিহা সে মুকিম হবে সেখানে মিনাই হাত্তা ইয়ারমিয়া যতক্ষণে কি করে রমি করে ওই যে জাওয়ালা শামস যখন পেয়ে গেছে এখন যতক্ষণ না রমি করে ততক্ষণ কী করে থাকবে অবস্থান করে থাকবে আচ্ছা ফাইদা নাফার ইয়ানি ফাইদা রজা যখন সে ফিরে যাবে ইরা মক্কাতা মক্কায় যখন ফিরে আসবে নাজলা বিল মুহাসসাব সে মুহাসসাব এলাকার মধ্যে নামবে মুহাসসাব একটা জায়গা আর কি মুহাসসাব ওই জায়গার মধ্যে নামবে আচ্ছা তো মুহাসসাবে নামার পরে মানে ওইখানেই নামবে ওইটা একটা নিরাপদ স্থান বিশাল স্থান কথাটা বুঝতেছেন ওইখানে হলে মানে জ্যাম হয় না ওই জায়গায় সেজন্য নামবে কোথায় মুহাসসাবের মধ্যে তারপর দেখেন সুম্মা অতঃপর তওয়াফা বিল বাইতি অতঃপর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে সব ওই মুহাসসাব এলাকায় কেন নামবে এখানে নেমে তার রাহেলা তার যেগুলো সাথে ছিল সাকাল এগুলো সবগুলো এখানে মুহাসসাব এলাকার মধ্যে রাখবে ঠিক আছে এরপর দেখেন সুম্মা তওয়াফা বিল বাইতি অতঃপর সে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে সাবআতু আশওয়াতিন কত চক্কর 7 চক্কর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে বসে ওয়ালা ইয়ারমুলু ফিহা সেখানে কি করবে না ওই যে আমরা বলছিলাম রমলা একবার সাইও একবার এগুলো দুইবার হবে না সে বলছে সে আর রমলও করবে না কোনো কি সাইও করবে না ওয়াহাদা তাওয়াফুস সদর আর এটা হচ্ছে কি তাওয়াফুস সদর কথাটা বুঝে গেছে এটা তাও বলো উইদা বলতেছে তাওয়াফুল ওয়াদাও বলা হয় কথাটা বুঝে গেছে অথবা তাওয়াফু আখিরিল বাইতে বলা হয় এটাকে বাইতুল্লাহ শরীফের শেষ তাওয়াফ এখানে সদর কেন বলা হয় দেখেন এটা মূলত সদর আন থেকে আসছে আন সদর আন মানে হচ্ছে দেখি ত্যাগ করা ছেড়ে দেওয়া যেহেতু মানুষ ওটাকে কী করে ত্যাগ করে বা ছেড়ে দেয় বাইতুল্লাহ শরীফের জন্য এটাকে বলা হয় তাওয়াফুস সদর তো এখন দেখেন তো তাওয়াফুস সদরকে সদর কেন বলা হয় যেহেতু মানুষ এটাকে কী করে ত্যাগ করে তো যারা মক্কার ভিতরে আছে
বা যারা মিকাতের ভিতরে তারা তার কাকে জানে না, বাইতুল্লাহকে জানে না, এই জন্য তাদের জন্য কি নাই তাওয়াফের কাদের জন্য, বহিরাগতের জন্য। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াহুয়া ওয়াজিবুন, এটা কি? তবে তাওয়াফ কুদুম কি ছিল বলতেছে না, তাওয়াফ কুদুম কি ছিল? সেটাও তো বহিরাগতের জন্য ছিল, তবে সেটা ছিল সুন্নত আর এটা হচ্ছে ওয়াজিব। ইল্লা আলা আহলি মক্কাতা, তবে হ্যাঁ কাদের জন্য নয়? আহলা মক্কা নয়, এখানে শুধু যারা মিকাতের ভিতরে অবস্থান করতেছে তাদের জন্য নয়। যেহেতু ইল্লা দেখিটা পাওয়া যাচ্ছে যে কি তাও তারা চাচ্ছে না কাকে, বাইতুল্লাহকে তারা চাচ্ছে না। এরপর সুম্মা অতঃপর ইয়াউদু ইলা আহলিহি, এরপর সে কোথায় আসবে? সরাসরি তার পরিবারের কাছে চলে আসবে। তো এখানে বলতেছে আগে প্রতিবেশীর সাথে দেখা করবে এমন কিছু বলে নাই। আর এদিকে একটা আমাদের জহর তো নাই, এরা বেনায় ওরা একটা ইশারা দিচ্ছে, বলছে এটা ইশারা হচ্ছে কি যদি প্রতিবেশীর সাথে বলতো যে সুম্মা ইলা জিরিয়ানিহি, আগে প্রতিবেশীকে দেখে আসো, বল তখন সেটা গুনার সম্ভাবনা ছিল, এই সম্ভাবনা। কারণ দেখেন হজের অনেক বড় একটা মৌসুম হজের মধ্যে এর মধ্যে কাটাইছে মক্কা শরীফের মধ্যে। এখন স্ত্রীর সাথে দীর্ঘদিন বিচ্ছেদ ছিল, এখন প্রতিবেশী যাবেন কার বোন না কার বোন দিকে চোখ দেন কেন, আবার গুণা করে বসে থাকবেন। হজের থেকে এসে যদি গুণা করেন আরও বড় গুণা। তো এই জন্য বসে আগে কোথায় গিয়ে মিলিত হবেন? স্ত্রীর সাথে মিলিত হবেন। এরপর কি বাকি মানুষ আপনার শাহওয়াত পূরণ করার পরে বাকি মানুষদের সাথে আপনি দেখা করবেন। কথাটা বুঝে এসেছে? এটাই জন্য বলছে সুম্মা ইয়াউদু ইলা আহলিহি, সে তার নিজের আহারের দিকে চলে যাবে। এখন দেখেন কি বলতেছে, ফাইল্লাম ইয়াদখুল আল মুহরিমু মক্কাতা, যদি একজন মুহরিম কোথায় না যায়, মানে সে মিনা থেকে 13 তারিখ বা 12 তারিখ মক্কায় যায় নাই, মক্কায় প্রবেশ করে নাই, ওয়াতাওয়াজ্জাহ ইলা আরাফাতিন, সে কোথায় চলে আসছে রে? মক্কায় না গিয়ে আরাফায় চলে আসছে। এখন বলতে ওয়াকাফা বিহা আলামা কদ্দামনাহু, সে এখানে উকুফ করবে যেভাবে আমরা পূর্বে আলোচনা করেছিলাম। মানে এখানে উকুফ করবে আর কি করবে বলেন না, কী করবে? উকুফ করবে। তো উকুফের জন্য নিয়ত শর্ত নয়, উকুফের জন্য কি হুঁশ জ্ঞান থাকা শর্ত নয়, এখন আমাদের উকুফ করলে হবে। কতটা বুঝে গেছে? আচ্ছা, সাকাতা আনহু তাওয়াফুল কুদুম, এই সাকাতা আনহু তাওয়াফুল, যদি কেউ আরাফায় চলে আসে ওইখানে অবস্থান করে তখন এটা তাওয়াফের কায়েম মাকাম হয়ে যাবে, তাওয়াফ কি হয়ে যাবে? সাকাত হয়ে যাবে। ওই চারটা বিষয়, তাওয়াফে কুদুম করার পর 2 রাকাত কিন্তু নফল নামাজ পড়তে হবে। কারণ আমরা জানি প্রত্যেক তাওয়াফের পরে কি আছে? 2 রাকাত নফল নামাজ, এগুলো আগে বলে আসছিলাম। প্রত্যেক তাওয়াফের পরে 2 রাকাত কি নফল নামাজ। বিষয়টা বুঝে সেই জন্য বলছে এখানে নফল নামাজ পড়তে হবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, বলছে ওয়ালা শাইয়া আলাইহি লিতারকিহি, বলছে তার কি মানি তরকে তাওয়াফিল কুদুম, তাওয়াফে কুদুম তরক করার মধ্যে তাদের উপর কোনো কিছু আবশ্যক হবে না, ব্যাস এখানে উকুফ করলে হয়ে যাবে। কোথায়? আরাফার মধ্যে। তাহলে আপনি চাইলে মিনা থেকে আরাফায় যেতে পারেন, আবার মিনা থেকে। তো এখানে ওয়ালা শাইয়া আলাইহি লিতারকিহি কেন বলছে? কারণ ওয়াজিব তরক করে কি দিতে হয়? দম দিতে হয়। তো এখানে দম দিতে হবে না, যেহেতু কি পাওয়া গেছে তার কায়েম মাকাম উকুফ আরাফাটা পাওয়া গেছে। এরপর দেখেন ওয়ামান আদরাকাল উকুফা, আর যে উকুফ পেয়েছে বে আরাফাতা, এখনও বলতেছে ওই আগের উকুফের কথা বলতেছে, মানে উকুফটা কেমনে করবেন এটা আবার এই উকুফের কথা না, যে কোনো উকুফ মুতলক উকুফের কথা বলছে। ওয়াইন আদরাকাল উকুফা, যে উকুফ পেয়েছে বে আরাফাতা, কোথায়? আরাফার ময়দানের মধ্যে যে উকুফ পেয়েছে। তো বলছে কখন পেয়েছে? মা বাইনা জাওয়ালি শামসি, জাওয়ালে শামসের মধ্যবর্তী, মিন ইয়ৌমি আরাফাতা, কোন দিন? তার মানে বোঝা যাচ্ছে যে কোনো এটা উকুফের কথা বলতেছে। ইয়ম আরফা, ইয়ম আরফা কয় তারিখ ছিল? 9 তারিখ। বলতেছে কি ইয়ম আরফার দিন জাওয়ালে শামসের মাঝামাঝি, জাওয়ালে শামসের মাঝামাঝি মানে জাওয়ালে শামসের পরে, জাওয়ালে শামসের পরে ইলা তুলিল ফজর, কতটুকু পর্যন্ত? তুলুয়ে ফজর পর্যন্ত। আর মিন ইয়মে আরাফাতা ইলা তুলুই ফজর, বসে তুলুয়ে ফজরের ইয়মে আরাফার তুলুয়ে ফজর শেষ পর্যন্ত। ইয়মে আরফার ওয়া ইয়মে আরফায় আপনি তুলুয়ে ফজর দেখেছেন, ইয়মে আরফার মধ্যে আপনি তুলুয়ে ফজর দেখেছেন। তো এই ইয়মে আরফার তুলুয়ে ফজর আপনি এখানে ছিলেন, তুলুয়ে ফজর পর থেকে জাওয়ালে শামস শুরু হয়েছে না? এখন জাওয়ালে শামস থেকে শুরু করে মিন ইয়মিন নাহার, এই ইলা তুলুইল ফজরে মিন ইয়মিন নাহার, অর্থাৎ ইয়মিন নাহারের 9 তারিখ, এভাবে বুঝাই। 9 তারিখ জাওয়ালে শামসের পর থেকে 10 তারিখ তুলুয়ে ফজর পর্যন্ত, ইয়ানি এই জন্য বলছি মা বাইনা মানে কি তোলার জন্য পরে। 9 তারিখ জাওয়ালে শামসের পর থেকে 10 তারিখ তুলুয়ে ফজর পর্যন্ত। ওই যে বলছিলাম এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, ঈশা, তারপর দিন কি ফজর। কথাটা বুঝে নেই? 5 ওয়াক্ত নামাজ, ওইখানে বড়টা সুন্নত। বিষয়টা
ওগুলো ছিল তো এখানের মধ্যে আপনি যখন জাওয়াল শামস হিসেব করবেন তাহলে জাওয়াল শামসের পর থেকে কয় টাকা নামাজ পাচ্ছেন তুলি ফজর পর্যন্ত 5 ওয়াক্ত আর কি 5 ওয়াক্ত নামাজ আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন। এখন দেখেন বলতেছি কি মা বাইনা জাওয়াল শামসি, তাহলে কি অর্থ করবো জাওয়াল শামসের পর থেকে, জাওয়াল শামসের পর থেকে মিন ইয়মে আরাফাতা, কোন দিন ইয়মে আরাফার জাওয়াল শামসের পর থেকে ইলা তুলুল ফজরি মিন ইয়মিন নাহার, ইয়মের নাহারের ফজর পর্যন্ত টাইম রয়েছে আপনার কাছে উকুফ করার। এখন দেখেন ফাইদা আদ্রাকাল হজ্জা, তো এখন দেখেন তো উকুফ করার টাইম হচ্ছে 9 তারিখ জাওয়াল শামসের পর থেকে 10 তারিখ তুলে ফজর পর্যন্ত। তো বলছে ফাইদা আদ্রাকাল হজ্জা, তখন সে কী পেয়ে গেল ফাকাত আদ্রাকাল হজ্জা, যদি এরকম উকুফ করতে পারে সে কী পেয়ে গেল হজ পেয়ে গেল। এখন একটা কথা বলতে দেখেন আমাদের মাসালা বলে দিচ্ছে এই জন্য আমরা আলোচনা করতেছি না। ওয়ামান ইজতাজা মানে জৌজুন, যদি কেউ অতিক্রম করে বে আরাফাতা আরাফাই ওয়াহুয়া নাইমুন, এমনি এরকম গাড়ি থেকে চলে গেছে উগুম, তারপর দেখেন হাউ মুখ মালা বেহস হয়ে গেছে, আগে বেহসের মধ্যে ওকে কেন রাখছে আউলাম ইয়া আলাম, অথবা সে জানে না আন্না আরাফাতুন, এটা আরাফাত এটা ও জানে না, এমনি এখানে গেছে আজ্জাহু যালিকা, সেটা তার জন্য যথেষ্ট হবে আনিল উকুফ, কিসের ব্যাপারে উকুফ, কারণ আমরা জানি এটা ইবাদত গয়রে মকসুদ নয়, সুতরাং নিয়ে শর্ত নয়, যে কোনোভাবে তাকে ওখানে ফেলতে পারলে হয়েছে, ফেলেন দেখে আপনি এখানে ফেলে দিয়েছেন তাকে, কথাটা বোঝেন নাই, সেখানেও কী হবে উকুফটা পেয়ে গেছে। এখন দেখেন হ্যাঁ গয়রে মকসুদা, শুধু এখানে মকসুদা কোনটা তাওয়াফ, তাওয়াফ জিয়ারত, এটা মূল হচ্ছে, এটা তাওয়াফ জিয়ারতটা মূল। বিমান গেলে এমন হবে, এখানে আপনি উকুফটা পাওয়া গেছে, বিমান তো ঘুরায় না গেছে ধরেন, মানে জমিনটা কোনো মতে কী করতে হবে তাকে একটুর জন্য হলে স্পর্শ করাতে হবে, 1 সেকেন্ডের জন্য হলেও। জি হ্যাঁ বলেন, এরকম মতো কেন আপনারা বলেন উকুফ করার সময় সময় হচ্ছে এদরুক পর্যন্ত, আপনার জন্য সময় হচ্ছে এদরুক পর্যন্ত, বিষয়টা বোঝেন নাই, মানে এখানের ভিতরে আপনি উকুফ করতে পারলে হবে যে কোনো একটা টাইমের মধ্যে, ওটা তো আপনি এরপরে মুজদালিফা সেটা আপনার ব্যাপার না, মানে আপনার মুদ্দত কতটুকু সময় আছে না। আমাদেরকে মুজদালিফা যাওয়ার সময় কিছু কথা বলছিল না, সে যে রাস্তার মধ্যে ভয় করে যে তুলি ফজর হয়ে যাবে, তার মানে কি সে অবস্থান দেরি কোথায় করছে আরাফায় দেরি করছে, এই জন্য তো প্রশ্নগুলো আসছে দেখি মুজদালিফা যাওয়ার সময় যদি তুলি ফজর হয়ে যায় মাগরিব কোথায় পড়বে এশাই কোথায় পড়ে নিবে, এগুলো মাসালা গেছে, তার মানে সময় কতটুকু পর্যন্ত আছে তুলি ফজর পর্যন্ত আছে, কোথায় অবস্থান করার আরাফায় অবস্থান করার, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন ওয়ালমার আতু, এরপর মহিলারা এগুলো লিখে লিখে পড়বেন, লিখে লিখে পড়লে মুখস্থ থাকবে, ফোরকানকে বেশি বলতেছি আমি, লিখে লিখে পড়বেন কোত্থেকে কোথায় যাবে কতটুকু পর্যন্ত কাট টাইম লিখে লিখে পড়লে তখন মনে থাকবে। ওয়ালমার আতু, আর মহিলারা এখানে মহিলারা আমাদের এখানে নিচেরটা একটা হাসিয়ে ধরছে, সেটা হচ্ছে আল খনসাল মুশকিল, খনসায় মুশকিল যাদের মুজাক্কর মাস কি করা যায় না, সেটা কোনটা এটা মুজাক্কর না বাস্তব মুহান্নাস চেনা যাবে না, খনসায় মুশকিল, হ্যাঁ ও কেমনি বুঝতে পারবে। দেখেন খুনসা 2 প্রকার, খুনসায় মুশকিল, খুনসায় গয়রে মুশকিল। খুনসায় গয়রে মুশকিল মানে যেগুলোকে মহিলার দিকে রুজু লাগে বেশি লাগে এগুলো গয়রে মুশকিল, আবার পুরুষের দিকে বেশি লাগতেছে গয়রে মুশকিল। কিছু আছে কোনো দিকে এটার মধ্যে বুঝতে চায় না, এটা কি মুজাক্কর না মনে, 2 দিকে পার্টি লাগতেছে, কথাটা বুঝে না মনে হয়, তো এটাকে বলা হয় খুনসায় মুশকিল। এরাও কাদের মতো মহিলাদের মতো বলেন না, কাদের মতো পুরুষদের মতো না, ওরা কাদের মতো মহিলাদের মতো, অর্ডার রজুল বলছে এখানে মহিলাদের মতো। ওয়ালমারাতু ফি জামি যালিকা, ওয়ালমারাতু ফি জামি যালিকা, মহিলা এবং খুনসায়ে মুশকিল সমস্ত আহকামের মধ্যে এই কার রজুল কাশের মতো রে পুরুষের মতো, এটা মানে পুরুষের মতো বলছে না, মানে বিধান আদায় করতে কাদের মতো পুরুষের মতো, কিন্তু ওরা হুকুম কার মহিলাদের, কথাটা বুঝে দে। তো কীভাবে বলছে গয়র, হ্যাঁ এটা ছাড়া যে আন্নাহা লা তাকশিফু, সে খুলবে না রাসাহা, পুরুষ তো মাথাটাকে কারণ পুরুষের এহরাম হচ্ছে মাথায়, আগে বলছিলাম পুরুষের এহরাম কোথায় এহরাম রজুলি আর রাস, পুরুষের এহরাম হচ্ছে কি মাথা, আর মহিলার বলতেছে কি লা তাকশিফু রাসাহা, সে তার মাথাকে খুলবে না, কারণ ওই মহিলাদের চুল এটা 17 অন্তর্ভুক্ত তো, তবে ওয়াতাকশিফু ওয়াজহা, তবে চেহারাকে লাগবে, কারণ মহিলার এহরাম হচ্ছে চেহারা, মহিলার এহরাম চেহারা, ওই তারপর বলছিলাম তো চেহারা খোলা রাখবে এহরাম বলছে, কিন্তু উপর থেকে কোনো কিছু ঝুলিয়ে দেওয়াটা কি নয় মাকরুহ, আমাদের যাওয়ার তো নাইরের মধ্যে আছে হেদায়ের মধ্যেও আছে, এটা যে উপর থেকে যদি কোনো কিছু কি করে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়া হয়, যেটা সরাসরি মুখের সাথে লাগে না, এখানে মূলত এহরাম মানে হচ্ছে সরাসরি লাগানো, যেমন আমরা যদি একটা বিল্ডিংয়ের ছায়া আনি তখন আমাদের উপর কি কোনো কিছু এহরাম কি ভেঙে যায়, কারণ সেটা সরাসরি মাথায় লেগে নাই তো, এটা মাথার উপরে,
অনুভাবে মহিলারা চাইলে এখানে ক্যাপ বের হয়েছে এখানে দেখবেন আপনারা এভাবে ক্যাপ থাকে, ক্যাপের উপরে এভাবে একটা কি থাকে, পর্দা থাকে। বিষয়টা বুঝে গেছে? অনেকে এখানে বলতে এখানে পর্দা ফরজ নয়, কী রে ওয়া এখানে যে পর্দা ফরজ হয় এখানে তো বদরি কালো ফরজ হবে জানা। আল্লাহর ঘরের মধ্যে আপনি ব্যাপারটা হাঁটবেন না মাগের কোথায় এগুলো ফালতু কথা হুজুর। যে শয়তান এখানে কি চুরি করে না, ব্যাগ রাখে, কত কিছু রাখে, শুধু চুরি করার জন্য। তো চুর যেটা সেটা এখানেও চুর, যার চোখ খারাপ সেটা চোখানে কেন খারাপ, এখানে কি চোখ ভালো হয়ে যাবে না? এরপর দেখেন আপনাকে যে কথাটা বলছে সে সুফি হবে আর কি, সে বুজুর্গ ব্যক্তি, তো ওনার বুকুর তার সবার ফতোয়া হবে না, ফতোয়া তো আমভাবে হবে। এরপর দেখেন ওয়ালা তার ফাও বলতেছে সে তুলবে না, সে উঁচু করবে না সৌতাহা, তার আওয়াজ বিত্তল বিয়া। তার মানে দেখেন এখানে কিন্তু পর্দা লেখা আছে, যেখানে কণ্ঠের পর্দা সেখানে তো বদরি কালা কিসের পর্দা হতে হবে, মুখের পর্দা হতে হবে। কথাটা বুঝে গেছে? চেহারার পর্দা বলছে কি, কারণ তার কিরে তার সৌটটা হচ্ছে আওরাতের ভিতরে অন্তর্ভুক্ত। সৌটটা কিসের অন্তর্ভুক্ত? তো অনেকে বলে দেয় আরবদের ফতোয়া আছে যে মহিলাদের সৌটটা পর্দার অন্তর্ভুক্ত নয়। বিষয়টা বুঝেন নাই? মানে আরবদের এরকম ফতোয়া আছে। আমাদের আলা হজরত শুধু কি ফতোয়া দিয়েছেন? আমাদের আলা হজরত নঈমুদ্দিন মুরাদাবাদী, ইয়ার খান নঈমি বলছে যারা আলা হজরত মোটামুটি গণনা আছে তারা ফতোয়া দিয়েছেন সৌতুল মরা কি নয়, সৌতুল মরা আওরা, বাকিদের মধ্যে কি নয় আওরা নয়। বিভিন্ন আরবদের ফতোয়া তুলে আনে, তাদের জন্য এগুলো দলিল। এটা কি আমাদেরকে আলা হজরত করানোর ফতোয়া? আলা হজরত জন্মত লাভ করে নাই তখন, কথাটা বুঝেন নাই? কোথায় 1000 বছর আগের কিতাব, আজকে দিয়ে প্রায় 1000 বছর আগে। তখনই বলতেছে মহিলাদের সৌটটা কি আওরাদের ভিতরে অন্তর্ভুক্ত, আর ওরা এখানে এসে বলতেছে আল্লাহ বলেন নতুন। আল্লাহ কি নতুন মাযহাব প্রচার করছে জানো উনি? মহিলাদের এটা সর্বদা পর্দা। এরপর দেখেন ওরা তার মুলু, সে কি করবে না, রমল করবে না ফির তাওয়াফ। কারণ এখানে বীরত্ব দেখানো, তো মহিলাদের বীরত্ব কিসের? ওরা তো যুদ্ধ যাবে না, যুদ্ধ যাবে কারা? পুরুষরা। তো এরপর দেখেন ওয়ালা তাসা বাইনাল মেইলাইনে আখদারাইনে, সে দৌড়বে না ওই দুই রেখার মধ্যে একটু করে স্পিড যাবে বলছে, কারণ এগুলোর মধ্যে তাদের পর্দাহীনতার সম্ভাবনা আছে, এই জন্য বলছে এগুলো কারা করবে না। ওয়ালা তাহলিকু, মাথা মুন্ডায় ফেলবে না। বিষয়টা বুঝতে দেন? এর জন্য এটা মাকরু, মাথা মুন্ডে ফেলা। ওয়ালা কিন্তু তোকাসেরু, তবে কী করবে? কষ্ট করবে, মানে ছেলেদেরগুলো আনমেলা পর্যন্ত, মহিলা আনমেলা পর্যন্ত না, নিচ থেকে একটু করে কাটলে হবে, মানে যে কোনো বেলা কষ্টটা পাওয়া গেলে হবে। বিষয়টা বুঝে এসে এগুলো আপনার টেনশন করতে হবে না, এখানে সেরকম ব্যবস্থা আছে, ওরা কেটে দিবে আপনাকে বরাবর ধরে। এরপরে দেখেন আমরা কিরান নিয়ে চলে যাই, ধরেন এটা বলে না আরেক সময় আসতো এ সহজ তো ভাই, এটা কত মিনার পরে তুলে শামসের পরে গুরুবে শামস সুন্নত। কোথায় আপনি পরে দেখেন? এটা প্রথম দিনের জন্য আনা, মানে আরেক দিনের জন্য আনা, এটা একটু ভালো করে পরে দেখেন তো। এরপর দেখেন বাবুল কেরান, এখন কেরান অধ্যায় নিয়ে শুরু। বলতেছে কি আল কেরানু আফদল। এখন কেরান মানে করনুন থেকে আসছে, করনুন মানে মিলিয়ে ফেলা, এটা আপনারা বুঝতেছেন, করনুন মানে মিলিয়ে ফেলা। তার মানে এখানে একসাথে হজ এবং উমরার কি করা হবে? নিয়ত করা হবে। তো দেখেন বাবুল কেরান, আল কেরানু আফদল, দেখেন এফরাদের পরপরে কেরানের কথা, এরপর আসবে তামাত্তু, এগুলো আমরা তো আগে পড়ছিলাম। তো এখন একটা বিষয় দেখেন, সবচেয়ে উত্তম হচ্ছে ইমাম আজমতে কেরান হচ্ছে। আলোচনা আগে কিন্তু কার হয়েছিল? এফরাদের। কারণ আপনি যদি এফরাদ না বুঝেন আপনি কেরান বুঝবেন? কেরান মিলাতে হবে হজ এবং উমরা, তাকে এর আগে কি শিখাতে হবে? এফরাদ। তার মানে এটা নয় যে উনি এফরাদ হচ্ছে কি বলেছেন, উত্তম বলেছেন, বরং হচ্ছে কেরান বোঝার জন্য এফরাদ বুঝতে হবে, এই জন্য এফরাদের কথা আগে উল্লেখ করেছেন। এই কারণ ইমাম শাফির মধ্যে উত্তম হচ্ছে এফরাদ, ইমাম শাফির মধ্যে কি এফরাদ, আর ইমাম মালিকের মধ্যে তামাত্তু। হ্যাঁ, ইমাম শাফির এক কল তামাত্তুর দিকেও আছে, বিষয়টা বুঝে। তবে ইমাম সাহেবের জুমুর গল হচ্ছে এফরাত হচ্ছে কি উত্তম, তা আমাদের মধ্যে কেরান, এর জন্য তামাত্তুর আগে কেরান উল্লেখ। এরপর দেখেন বাবুল কেরান, আল কেরান ও আফদলু, কেরান হচ্ছে কি আফজল, ইন্দানা আমাদের নিকট, মিনাত তামাত্তু ওয়াল ইফরাত, প্রত্যেকে তামাত্তু, এটা দেখার জন্য মানে তামাত্তু এবং ইফরাত থেকে কেরান কীভাবে উত্তম সেটা দেখার জন্য সবচেয়ে সুন্দর কিতাব হচ্ছে শারহ মানিল আসার। এত সব রেওয়ায়েতে নেই ইমাম আজমের রেওয়ায়েতকে কীভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি আপনাকে এখানে শুধু একটা কথা বলবো, কেরান কেন উত্তম? কেরানের মধ্যে কষ্ট বেশি, আর যেটার মধ্যে তকলিফ বেশি সেটা উত্তম আল্লাহ দরবারে। বিষয়টা বুঝতেন? এতটুকু শুধু হচ্ছে মূল ফয়সালা। এটার মধ্যে রেওয়ায়েত দিয়ে সবচেয়ে দেখবে সহজ, এবারতগুলো কঠিন এমন না। এফরাত তামাত্তু মানে প্রত্যেকটার ব্যাপারে কথা আছে, আপনারা এটা বললে বুঝবেন যে মাযহাবে দৌলে কেন সৃষ্টি হয়েছে। দেখবেন যে এফরাদের ব্যাপারেও হাদিস শরীফ আছে, তামাত্তুর ব্যাপারেও হাদিস শরীফ আছে, কেরানের ব্যাপারেও হাদিস। মূলত এই মাযহাবগুলো সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে কি সাহাবীদের দেখা, কেউ দেখছেন দেখি রাসূলুল্লাহ এফরাত করতেছেন, ও এফরাত পর্যন্ত ছিল,
আল্লাহ রসুলের সাথে, কথাটা বুঝেন নাই? কারণ যখন কেরান করা হয় এর আগে প্রথমে উমরা করা হয়, তারপর কি হজ। তো ওই উমরা করার সময় দেখে নাই উপযুক্ত হয়েছে রসুলের সাথে কখন? এফরাত করার সময়। তো ও বলছে আল্লাহ রসুলকে আমি এফরাত করতে দেখছি। আরেকজন মাঝখানে বলতেছে না আমি ওনাকে তামাত্ম করতে দেখছি, মাঝখানে হাল আল্লাহ দেখছি, কথাটা বুঝেন নাই? এবার এমন দেখছি। আরেকজন বলতেছে না সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান এবং উমরা করার নিয়ত দেখছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেকে বলছে আমরা এরকম করতে দেখছি। আম্মা জান আয়েশা থেকে বলতেছে আমি এফরাত করতে দেখছি। ওদের দলে বল তুমি আম্মা জান চেয়ে বেশি জানা না, কথাটা বুঝেন নাই? ওনারা আল্লাহ সাথে সবসময় ছিলেন। তো এইভাবে এখানে দলিলগুলো সবগুলো পাবেন এখানে ওই সরম আল্লাহ আসার মধ্যে। এটা ধরবেন বা এখানে এখানে আছে টপিক আছে, এটা ধরে বুঝতে পারবেন। জি তিনটা একতালাপ হজ করছে মাত্র একবার, কত একতালাপ হয়ে গেছে দেখেন এগুলো নিয়ে। এটা আর কি সবাই তো একসাথে দেখতে পাচ্ছেন, কারণ এখানে বিদায় হজের মধ্যে মানুষ অনেক বেশি ছিল। এরপর দেখেন আল কেরান ও আফদল, কেরান ছিল আফজল ইনদান আমাদের মিনাত তামাত্তু আল ইফরাত করতে গিয়ে। আচ্ছা ওয়াসিফাতুল কেরান, এখন কেরানের ওয়াসফ, কেরানের বৈশিষ্ট্য হচ্ছে আই ইউহিল্লা, এই সে এহলাল পড়বে তে তাহলিল পড়বে, মানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা পড়ে, কিংবা এহলাল করা মানে সে এহরাম পড়বে, অর্থাৎ এক কথা হজের নিয়ত করা। কি করবে? জি হ্যাঁ, সে তালবিয়া পাঠ করবে, এহলাল করবে, সে হজের নিয়ত করে ফেলবে। বিল উমরাতে বলা হজ কিসের? সে তাহালিল করবে অর্থাৎ নিয়ত করবে হজ এবং কিসের? উমরার। মান একসাথে, মিনাল মিকাত, মিকাত থেকে দুইটার একসাথে নিয়ত করবে। ওয়াকুলু সে বলবে আকিবা সলাত, আগের মতো গোসল করবে, আতর লাগাবে, 2 রাকাত নফল নামাজ পড়বে, পড়ার পরে সে বলবে আল্লাহুম্মা আল্লাহ ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা, আমি হজ এবং উমরার নিয়ত করতেছি, ফায়াসসির হুমা আলী, উভয়টা আমার জন্য কি করে দেন? সহজ করে দেন। তা বলছে ও তাকাব্বাল হুমা মিন্নি, এই দুইটা আমার থেকে করুন, কবুল করুন। ওয়াহেদ হলে ও তাকাব্বাল হু বলবেন, একা তাকাব্বাল হুমা, বিষয়টা বুঝে গেছে? এরপর কি মক্কাবাসীর উপর কেরান নাই দেয়, তো ওদের জন্য কি মিকাত নাই? কি এক আশ্চর্য কথা না দেখি, ধরেন ওদের জন্য হারাম শরীফ মিকাত না, ধরেন। এরপর দেখেন ফাইদা দাখালা মক্কাতা, ফাইদা দাখালা মক্কাতা, যখন সে মক্কায় প্রবেশ করবে ইবতাদা বিত তাওয়াফ, সে প্রথমে কি শুরু করবে? এমনে মক্কায় প্রবেশ করার সাথে তাওয়াফ শুরু করে দিবে, ঠিক আছে? এখন দেখেন ফাতাওয়াফা বিল বাইতি সাবাত আশওয়াত, কয় চক্কর দিবে? 7 চক্কর দিবে। ওয়ার মুল ফিস সালাতি, প্রথম ফিস সালাতের ওয়াল, প্রথম 3টার মধ্যে রমল করবে, মিনহা সেখান থেকে মানে ওই 7 চক্কর থেকে, কথাটা বুঝেছে? ওয়ামশি ফিহা ফিমা বাকিয়া আলা হিনাতিহি, আর বাকি যেগুলো আছে সেগুলো তার আপন অবস্থার মধ্যে কি করবে? হাঁটবে, মানে ওয়াকারের সাথে সম্মানের সাথে এর মধ্যে হাঁটবে, পবিত্র ওই কাবা শরীফের দিকে তাজিম রেখে। ওয়াসা বাদাহা, এরপর সে সাই করবে বাইনা সফা ওয়াল মারওয়াতা, সফা মারওয়া, ওয়াহাদিহি আফারুল উমরা, আর উমরা শেষ আপনার। এটা হচ্ছে উমরার কাজ, শুধু এতটুকু উমরা শেষ হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে? তা কালকে থেকে আবার হজ শুরু হবে।